আমরা রবি দাদুর বাসায় আসছি। রবি দাদুর এটা পানি ফিল্টার করার ফিল্টার যন্ত্রপাতি। রবি দাদুর এটাকে যৌবন থেকে শেষ পর্যন্ত রবি দাদু এখানে কেমন কি ছিলেন, এখানে তার অনেক ইতিহাস আছে। এটা হচ্ছে রবি দাদুর পালকি, তাই না? এটা রবি দাদু এটাই করে চলাচল করতো। রবি দাদুর দুইটা, উনি তো হাইট মানে ভালো ছিল না, হাইট মনে হয় বাইরে যাওয়ার জন্য এটা শর্টকাট। দাদু এখানে কি করতো? দাদু মনে হয় রোমান্টিক ছিল অনেক। আমি যতটুকু জানি যে ওনার লেখা, কারণ আমার দাদু আবার তার দাদু, তার দাদু আবার তার দাদু। এই খাঁটি খোলা বিশেষ মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলাদেশের ঠাকুর। লেদার এইগুলা নিচে স্প্রিং করা, পাশে লাগছে পুরুষ করে। দাদুর খেলার মানে দাদু শোয়ার খাট। এটা হচ্ছে দাদুর খাট, দাদু এই খাটে ঘুমাইতেন। কেউ নাই, আমি ঠিক খাটে এভাবে বসে থাকতো দাদুর যখন মন খারাপ থাকতো। দাদুর খাট এটা। কোন হেরেম? কোনটা হেরেম বলে না খাট বলে? স্টোরে রাখা আছে, বুঝতে পারছি। দাদুর বাড়ির পিছন সাইড এটা। আর এই যে ইন্টারেস্টিং কথা বলছিলাম না, এই যে সেই সিঁড়িটা, ও আচ্ছা 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 আচ্ছা। আলবান আসান মঞ্জিলে এই যে গোলাপ ফুলের কাটা। এক্সিট পয়েন্ট এটা। দাদুর যখন ইমার্জেন্সি দরকার পড়তো দাদু এখান থেকে নেমে আসতো। দাদুর এই সেটা ভালো লাগছে, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে কাটা দেওয়ার ফলে। আর এই গোলাপ ফুলের কাটার মতন এগুলো ফুটে আছে, দেখতে পাচ্ছেন কাটাগুলো জং ধরে গেছে। তো যদিও কেউ হাতটা দিবেন না, ফুটে গেলে দায়বদ্ধ আমরা কেউ না, দাদু নাই। ধন্যবাদ। এটা হচ্ছে টেনিস কোর্ট। এটা সে আমলেও তারা এখানে খেলতেন। চমৎকার, এখন পর্যন্ত ধরে রাখছে জায়গাটা, দেখতে ভালো লাগছে। আর এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন, প্রকৃতিটা দেখতে ভালো লাগে। আমার তো এই জায়গাটা এত ভালো লাগছে, মনে হয় থেকেই যাই। শুধুমাত্র সাকিব ভাইয়ের কারণে চলে যেতে হবে। আর রোহন ভাই, এইখানে দাদুরা কি করতেন? কে কুড়াই নিত? কাজ করতো যারা, হেল্পমেট, হাউসমেট বলা যায় না, হেল্পমেট বলে, তাই না? পুকুর এইদিকে দাদুর বাড়িটা পিছন সাইডটা। ও রে সাকিব ভাই,
Thank you.